গোলামির বেতন হিসাবে পাবো জান্নাত, সুবহানাল্লাহ বলেন, আর বোনাস হিসাবে পাবো আল্লাহ পাকের সাক্ষাৎ। যেদিন মালিকের সাথে জান্নাতীরা দেখা করবে, ওই দিন যেন জান্নাতের একটা কোণায় থেকে হলেও আমরা যেন আমাদের মালিককে দেখতে পাই। আল্লাহ যেন সেই সুযোগ আমাদের করে দেন, জোরে বলেন আমিন। জান্নাতের কোনো একটা কোণায় থেকে আমরা যেন আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে দেখতে পাই, সেই তকদির, সেই ভাগ্য আমাদের যেন আল্লাহ দান করেন। একটু জোরে বলেন না ভাই আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। চাকরি আছে যার, বেতন বোনাস আছে তার, চাকরি আছে যার, বসের নাম সে বলতে পারবে, কথা বলেন ঠিক কিনা? জীবনে নামাজ পড়লো না, আল্লাহর হুকুম মানলো না, সে কেমনে বলতে পারবে? এই জন্য মনে করে না হুজুর 3টা প্রশ্ন জানি, উত্তর জানি, মুখস্থ করে রাখছি, কোনো লাভ হবে না, ভুলিয়ে দেবেন কে? কথা কয় না কে? হ্যাঁ, যারা রবের সাথে সম্পর্ক ছিল তারা উত্তর দিতে পারবে, কিন্তু যারা রবের গোলামি করে নাই, শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, পাপের সাগরে হাবুডুবু খেয়েছে, তারা উত্তর দিতে পারবে না। এই কবর কিন্তু জায়গা ভালো না। কবর জায়গা ভালো? কথা বলেন না কেন? কবর জায়গা কিন্তু ভালো না, কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নেক আমল করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কারা কারা কবরে যেতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ জীবনায় দেন, যেভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন সেভাবে ইবাদত করা তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলের জন্য কবরের সলজব সহজ করে দেন, জোরে বলেন আমিন। সঠিক উত্তর দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, জোরে বলুন আমিন। একটু হাত নামান, কষ্ট হচ্ছে? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? রব শব্দ আছে না না? আমরা এদিকে খেয়াল করেন, জীবনের পরতে পরতে সব জায়গায় রব, আমরা রবকে ভুলে বসে আছি। এই দুনিয়ার জমিন আল্লাহ যদি কাউকে 0 থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, সুযোগ পাইয়া মুসলমান মারে। এ কথা বলেন না কেন আপনারা? কথা বোঝেন নাই? নিঃস্ব, অসহায়, দুর্বল, দুনিয়াতে কেউ নাই, এতিম, সেই নিঃস্ব থেকে আল্লাহ রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানায়, মানুষের প্রতি জুলুম করে। আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ 0 থেকে হিরো বানায়, এরকম একজন শাসককে আল্লাহ 0 থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস। বল খেয়াল বলা হতো, কিপ্টিদের তরফ থেকে স্পেশাল নাম হলো রামসিস, আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এই ক্ষমতার চেয়ারে বসে নিজেকে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি কি একটু সংক্ষিপ্ত করে তুলে ধরবো আপনাদের? কষ্ট হবে না আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু শোনেন, মজা পাবেন, কষ্ট হবে না ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ 0 থেকে হিরো বানায়, আর সেই সমস্ত 0 থেকে হিরো হওয়া মানুষগুলো কতটা স্বৈরাচারী হয়, কতটা জালেম হয়, কতটা বেঈমান হয়, কতটা গাদ্দার হয়, একটু তুলে ধরতে দেন, মিলে যাবে। খাপে খাপ মমতাজের বাপ, বুঝতে পারলে শয়তানের বংশ হয়ে যাবে সাপ। গোলাম রব্বানি কাউরে করবে না মাপ। কথা বলেন ঠিক কেন? এবার চলেন আমি সামনের দিকে যাই। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরের যুবক। ভবঘুরের যুবক বোঝেন না? যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ধোলকা, কয় মা তুমি বুঝবা না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? যারা ঘরের দরজা
সন্ধ্যার দিকে বন্ধ করে জিকির করে ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের জিকির? জ্বর সর্দি গলা ব্যথা কাশ এগুলো ট্যাবলেট কয়, কিচ্ছু বোঝার দরকার নেই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা চিন্তা করে একমাত্র সন্তান দেই, জন্মের খাওয়া খা, মরে মরুক বাঁচে বাঁচে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, মাদক সেবন করা যাবে না। মাদককে না বলুন, মাদককে না বলুন। যারা মাদক সেবন করে এরা আর মানুষ থাকে না, এরা হয়ে যায় পশু। ওই যে কুমিল্লার একটা ঘটনা তোমরা দেখলে না? মাত্র 9 বছরের একটা শিশু বাচ্চা 3য় শ্রেণীতে পড়াশোনা করে, একটা লোক মাতাল নিশাখোর ওই ছোট্ট মেয়েটাকে ধরে নিয়ে যায় আর তাকে ধর্ষণ করেছে। মেয়েটা চিৎকার মারার কারণে গলা টিপে তাকে হত্যা করেছে। প্রশাসনের লোকেরা তাকে এইবার সেই চাঁদপুর থেকে গ্রেফতার করে নিয়ে আসছে। বাজান গো আমার চিন্তা করেন মানুষ কতটা পশু হয়ে গেলে একটা ছোট্ট শিশুকে পর্যন্ত ছাড় দিতে পারে না। তার মানে যারা মাতাল নিশাখোর এদের কমন সেন্স জ্ঞান বলে কোনো কিছু থাকে না, এরা মানসিকভাবে হয়ে যায় পাগল। যখন নেশাদ্রব্য পান করে এরা হয়ে যায় মেন্টাল, এরা হয়ে যায় পশু, এরা মানুষ থেকে হয়ে যায় মানবরূপী জানোয়ার। নেশাদ্রব্য পান করে কয়েকদিন আগে এক বাবা 5 বছরের কন্যা সন্তানকে তুললো আর আছাড় মারলো, মেয়েটা মারা গেল। মাতাল মাতাল বাবা। দেখলেন না গাজীপুরের ঘটনা? ছেলেটা নেশাখোর, মারে গেলে দে বাবাকে গালি দেয়, ওরে অত্যাচারে অতিষ্ঠ হইয়া ঘুমান্ত ছেলেকে বাবা কুড়াল দিয়া পিটায়া মারছে। কতটা আঘাত পাইলে, কতটা কষ্ট পাইলে একটা বাবা নেশা করে ছেলেকে বিদায় করে দেয়, চিন্তা করা যায়। তাহলে মাদক দ্রব্য পান করা যাবে না, মাদককে না বলুন। যুবকেরা, নেশাদ্রব্য পান করা যাবে না। যারা মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, আফিম খায়, হিরোইন খায়, যারা নেশাখোর এরা ভালো বাবা হতে পারে না, এরা ভালো সন্তান হতে পারে না, এরা সমাজের সুনাগরিক হতে পারে না। যারা নেশাদ্রব্য পান করে এরা হলো টোকাই। চেহারা দেখে বোঝা যায় মাল খাচ্ছে। কথা কর না কে? মায়ের মাথায় কসম খায় কয় মা আর জীবনে খাবো না। নিশা যখন উঠে যায় কসম ভুলে যায়। আর একদিন বউরে ছুঁয়া কয় আর জীবনে খাবো না, তারপরে আবার খায়। কারণ নেশাখোরদের ওয়াদার কোনো দাম নাই। কি খাওয়া আছে বাজে জিনিস, ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মত ওগুলো না খাইয়া ওই টাকা যদি জমাইয়া বউরে মাসে একটা 3 পিস দিতে পারতা, অন্তত 12টা মাসে 12টা বাসরাত পাইতা। হ্যাঁ, বুঝলেই না, রাগ করেছেন বোঝে। তাহলে যুবক, মাদক দ্রব্য পান করা যাবে না। যারা শরাব পানকারী এরা জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য মা এই দিক খেয়াল করেন, এই যে মদ পান করেন, টাকা পয়সা নষ্ট করেন, এগুলো খাওয়া যায় না হারাম। তাহলে হারাম জিনিসটা কেন খাইতেছেন, কি কারণে খাইতেছেন? একটু ভালো হয়ে যান। মাদক দ্রব্য যখন, এদিক খেয়াল করেন, যখন একটা মানুষ নেশা করে সে তখন মানসিকভাবে পাগল থাকে না। এই যে দেখি মাঝে মাঝে ট্রাকওয়ালা একেবারে বাড়ির ভিতরে ঢুকে দিচ্ছে, দেখেন না? মানে কিছু খাইছে না হলে আমি কেমনে হইলো। আবার অনেকে ঘুমের তালে ঢুকে দেয়, সেটা ভিন্ন কথা। কথা বোঝেন না? এই জন্য বাজান গো আমার, খবরদার খবরদার, সন্তানদেরকে মানুষ বানাবেন, ছোটবেলা থেকে নজরে রাখবেন। আরে ইয়াবা ফেন্সিডিল হাত দিয়ে ধরা তো দূরের কথা, বিড়ি খেলে 4 দিন বেঁধে রাখবেন। খাইলি কেন বেটা কম? আর এখনকার বাপ বেটা একসাথে বিড়ি খায়। হ্যাঁ, বাপের পকেট থেকে নিয়ে ছেলে খায়, আর ছেলের পকেট থেকে নিয়ে বাপে খায়। আর এখনকার ডিজিটাল অসভ্য বেহায়া বাবা হয়েছে, ছেলের হাতে টাকা দিয়ে বলে দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। যে বাবা ছেলের হাত দিয়ে ছোটবেলায় সিগারেট আনাইয়া খাইলো, এ ছেলে বড় হইয়া বাবার সামনে গাঁজা খাবে, প্রতিবাদ করার সাহস থাকবে না। কথা বলে ঠিক কিনা? কারণ পানি তো উপর থেকে নিচে করায়। ছেলে বলে তোমার কাছ থেকে তো শিখছি, হাত ধরে তো মসজিদে নিয়ে যাস নাই ছোটবেলায়, টাকা দিছিস আর কই বিড়ি নিয়ে আয়, টাকা বাঁচলে 2টা চকলেট খাস। আছে না নাই? এটা বাপ না বাপ রূপী শয়তান? হ্যাঁ, কে কে ছেলের হাত দিয়ে সিগারেট আনাইছেন? হাত তোলেন তো, হাত তোলেন। একটাও নাই, সব আল্লাহর ওলি। অনেকে ভাবতেছে যদি এটা ঘটনা হলো, ছেলের হাত দিয়ে সিগারেট আনাইছেন, বাপ না আমার কি একটু খেদমত করবেন? আরে বদমাইশ, তোর খেদমত করে চা এনে দেবে, পানি এনে দেবে, দোকান থেকে খাবার এনে দেবে। বিড়ি কেন নাইলি? কোন সিগারেট কেন নাইলি? ছেলের হাত দিয়ে পোড়াটাই না খা, খা খা, খাইছেন না?
ঠিক আছে না? হ্যাঁ, সাইজ করে দম, খালি ওয়াজ না ওয়াশও করা লাগবে। কয়দিন আর বাঁচবো, মরে গেলে কথাগুলো থাকবে যে যাক বাস্তব কথা কইতো। কোনো বাপ যদি এই কাম করছে ওই ভালো হয়ে যাবি তো, কই হুজুর কইলো কি রে? হ্যাঁ, মনে থাকবে তো ইনশাল্লাহ। এটা গাইবান্ধার স্পেশাল সাইজ করে গেলাম, মনে থাকবে তো? খবরদার। ছোট ছোট বাচ্চারা আজকে 8-10 বছর বিড়ি খায়, অবাক হয়ে যায়, কিছু বলা যায় না, এরা নাকি কিশোর জ্ঞান তৈরি হয়ে যাচ্ছে এগুলো। কেন? সন্তানদেরকে চোখে চোখে রাখবেন, সন্ধ্যার পরে একটা ছেলে মেয়ে বাহিরে থাকবে না। আপনি কিসের অভিভাবক? কেন আপনার ছেলে মেয়ে রাত 10টা-11টা পর্যন্ত বাজারে আড্ডা মারে? ওর কি দোকান আছে? ওর কি ব্যবসা বাণিজ্য আছে? ও কেন বাজারে ঘুরবে? আপনি অভিভাবক হয়ে বসে আছেন না, বাচ্চা জন্ম দিয়ে ছাড়িয়ে দিয়েছেন, যা করে করুক। বাপ আবার হাইব্রিড শয়তান কয় প্রেম কর। মেয়ে রাজি না হলে মেয়ের মাকে রাজি করার দায়িত্ব